প্রথম প্রহর আর দ্বিতীয় প্রহরকে আমরা সংসার করি। সবাই চাই কি বাবা? আমরা সবাই চাই যে আমার ছেলেটা, আমার মেয়েটা কৃষ্ণের গান গায়। পঞ্চ পাণ্ডব একত্তরে আছে, জিজ্ঞাসা করছেন কৃষ্ণ চিন্তামণি কাকে? না, যুধিষ্ঠিরও পাশে আছে, কিন্তু ভীম, অর্জুন, নকুল, সহদেব চার ভাই বসে আছে যুধিষ্ঠির পাশে। তা চারজনকে উদ্দেশ্য করে বলছে, আচ্ছা ভীম, অর্জুন, নকুল, সহদেব, তোমরা আমার একটা প্রশ্নের জবাব দেবে। হ্যাঁ বলো দাদা, কি প্রশ্নের জবাব দিতে হবে? বলছে, আচ্ছা অনন্ত যৌবনা তোমাদের বিমাতা, মাতৃমাতা। এই মাতৃমাতা হচ্ছে অনন্ত যৌবনা। তাই অনন্ত যৌবনা মাতৃমাতা যখন স্নান করে ভিজা কাপড়ে এসে তোমাদের সম্মুখে দাঁড়ায়, মায়ের সেই ভিজা কাপড়ে দর্শন করার পরে তোমাদের ভিতরে কাম জাগে কি না জাগে, এইটা আমার জানতে অভিপ্রায়। ভীম, অর্জুন আর নকুল, সহদেব বলছে, ছি দাদা কি কও, এই কখনো হয় নাকি? সে আমাদের মা, অন্তরে করো বিবেচনা। মাকে দর্শন করলে কখনো সন্তানের মনে কামের উদয় হয় না। কৃষ্ণ হাসি দিয়ে মুখটা ঘুরিয়ে নিয়েছে, বলছে ঠিক আছে বুঝলাম, তাহলে তোমাদের কামের উদয় হয় না। এবার পাশেই ছিল যুধিষ্ঠির, মন করে স্থির। কৃষ্ণ যদুবীর যুধিষ্ঠিরকে বলল, দাদা কথা লবে, তুমি আমাকে সত্যটা বলবে। তোমার এই অনন্ত যৌবনা মাতৃমাতা স্নান করে ভিজা শরীরে যদি সম্মুখে হয় উদয়, কাম জাগে কি না জাগে বলো আমার পুরোভাগে, এইটা আমার জানতে হবে প্রায়। চার ভাই তো চুপ করে আছে। যুধিষ্ঠির ক্ষীণ কণ্ঠে জবাব দিয়ে বলেছে, হ্যাঁ দাদা আমার ভিতরে কামের উদয় হয়। চার ভাই চোখ মোটা করে তাকাই পড়ছে, দাদাই কয় কি? মাকে দর্শন করলে ভিজা শরীরে তাতেও কামের উদয় হয়? কৃষ্ণ হতবাক হয়ে জিজ্ঞাসা করছে, বলো কি যুধিষ্ঠির, তোমার মধ্যে বিমাতাকে ভিজা শরীরে দর্শন করেও কামের উদয় হয়? যুধিষ্ঠির বলছে, হ্যাঁ দাদা হয়। কৃষ্ণ বলছে, দাদা তাহলে তুমি তখন করো কি? যুধিষ্ঠির বিনয় ভরে ডাক দিয়ে বলে কৃষ্ণের ধারে, দাদা আমি তখন আমার জ্ঞান রূপী অসিটা ধরে কুণ্ডলিনী মায়ের দ্বারে আমার কাম, ক্রোধ, লোভ, মোহমদ, মাৎসর্য রূপী পাঠাগুলির বহির্মুখী স্বভাবকে করি বলিদান, আর ভক্তি সহকারে দৃষ্টি রাখি মায়ের চরণ প্রাণে, শান্ত হয় প্রেমের মাধ্যমে পবিত্রতায় আমার দেহখা। তাহলে এই জ্ঞান দিয়েই তাকে শুদ্ধ রাখতে হয় বাবা। দেহটা টলবে, কিন্তু এই টলার হাত থেকে যদি রক্ষা করতে হয়, এটা জ্ঞানের মাধ্যমে লক্ষ্য স্থির করে, তার মাধ্যমে স্থির করে নিজেকে রক্ষা করতে হবে, তা না হলে হবে না। সেই এখনকার ছেলেমেয়েরা বলে আমরা গুরু করব না, না করো, কিন্তু সঠিক পথে চলতে হবে। সঠিক পথে যদি না চলো, অন্যায় করলে তুমি তো বাবা রেহাই পাবা না। আগুনের দাহিকা শক্তি আছে, খুলে বলি আপনাদের কাছে, তুমি না জেনেও যদি আগুনের মধ্যে পা দাও, অন্তর দিয়ে দেখো ভেবে আগুন তোমাকে দাহ্য করবে, ভোগটা তোমাকে কিন্তু ভুগতেই হবে। ওইখানে কিন্তু জোরে যারে তুমি কয় ক্লাস পাস করছো আর কয়টা ডিগ্রি আছে, ওই দেখাই আগুনে কিন্তু তাপ দিব না। কে বাবা? তাহলে ভুল করলে তোমাকে পস্তাতে হবে। তুমি যদি সঠিক পথে চলতে পারো তাহলেই ঠিক আছে, আর তা না হলে, নিজে না পারলে একজনের কাছে আশ্রয় নিতে হবে যে সুন্দর হয়েছে। কে বাবা? তাহলে প্রথম প্রহর আর দ্বিতীয় প্রহরকে আমরা সংসার করি। সবাই চাই কি বাবা? আমরা সবাই চাই যে আমার ছেলেটা, আমার মেয়েটা, এখন তো কম্পিটিশনের মার্কেট। 3 বছর থেকে আমরা কি কয় নার্সারিতে ভর্তি করিয়ে দিয়ে, মা বাড়ির কাজ করে না,
দরকার হইলে শাশুড়িরই দিয়ে করাবে, না হয় লোক রেখে করাবে, যার ক্যাপাসিটি যেমন। কিন্তু ছেলে মেয়ে পড়াশোনা করানোর জন্য নিজে যখন পড়াশোনা করছে তখন কিন্তু ভালো মতো ডেইলি স্কুলে যায় নাই, কিন্তু এখন ওই ভুলটা মনে পড়ছে যে না ভুল করছি, তাই আগেরটাই এখন পূরণ করে রাখে। এখন কিন্তু একদিনও মার দেয় না, রবিবারেও যায়। তাহলে মায়ের কর্তব্য, বাবার চিন্তা ছেলে মেয়েকে সুন্দর করবে, লেখাপড়া করাবে। কিন্তু আমার কাছে বলুন দেখি বাবা, এখন টাকা পয়সার তো অভাব নাই, আগে মানুষের অভাব ছিল। মানুষ জোন দিত, লোকের বাড়ি খাটতো, তারপরে বাড়িতে যদি পড়ার তেল পর্যন্ত না থাকতো লাইট পোস্টের তলায় পড়েও পড়তো, বসে পড়তো, তাতেও ভালো রেজাল্ট হতো। কিন্তু এখন যে সময়ে অভাবে মানুষকে দুটো টাকা চাইলে, 10টা টাকা চাইলে বাবা মা সময় মতো দিতে পারে নাই। আর এখন সবারই অর্থের প্রাচুর্য আছে, 10 টাকা চাইলে বাবা 100 টাকা দিয়ে আনন্দ পায়। তাহলে ছেলের কিন্তু ঘাটতি নাই। কিন্তু আমার কাছে বলুন দেখি, সব ঘরের ছেলে মেয়ে পড়াশোনা ঠিক মতো করে নাকি? চেষ্টাও কিন্তু সবাই সমানভাবে করে না, করে কেউ আছে একটু চেষ্টা করে, তার ব্রেনটা কম থাকলে ভালো ধরে না। আবার কেউ আছে ওরে খালি মারবেন, ধরবেন, যাই করবেন, ও খালি পড়তে বসবে না, ওর কিন্তু অভাব নাই। আমরা চাচ্ছি যে আমার ছেলেটা ভালো হোক, মেয়েটা পড়াশোনা করুক, আমার মতো কষ্ট করতে না হয়, কিন্তু পরিণামে তা হয় না। কেন হয় না? আমি নিয়ন্ত্রিত হতে পারি নাই। নিজের জীবনের দিকে লক্ষ্য করে দেখুন, তাই ওকে জন্ম দেওয়ার সময় আমি কেমন ছিলাম এইটা ভাবলেই দেখবেন উত্তরটা পাওয়া যাবে, আর কোথাও আপনাকে যাওয়া লাগবে না। অনেকে ভাবে আরে কাজ যা করেছি ছেলের কাছেই খালি মুখ পালাম না। জোরে যারে মানুষের কাছে ভালো থাকলে কাজ হবে না, নিজের কাছে ভালো থাকতে হবে। তাই প্রথম প্রহর দ্বিতীয় প্রহরকে নিয়ন্ত্রণ করে যদি শুদ্ধ ভক্তির দ্বারায় তৃতীয় প্রহরে ভক্তি সহকারে ঈশ্বরের কাছে প্রার্থনা করে জগৎ কল্যাণের জন্য যদি কোনো সন্তান কামনা করে, জনক আর জননী তাদের মিলনের মধ্যে দিয়ে সন্তান হলে বসে শুনুন জ্ঞানী দলে, তার স্বভাবটা পবিত্র ভক্তের মতো হবে, একজন শুদ্ধ যোগীর মতো হবে, তার শান্ত স্নিগ্ধ স্বভাবে সকলেই মুগ্ধ হবে। তাকে ভালো কাজ করবার জন্য আপনার বলতে হবে না, সে ভালো কাজে মত্ত হয়ে থাকবে, খাওয়া বন্ধ হয়ে যাবে, আপনাকে বলতে হবে বাবা এখন একটু খাইয়ে নে, পরে করিস কেন, একটু পরে করিস কেন। তাহলে তৃতীয় প্রহরে নিয়ন্ত্রণের মাধ্যমে যদি কেহ সন্তান আকর্ষণ করতে পারে, তারা শুদ্ধ ভক্তের স্বভাব পায়। আর চতুর্থ প্রহরে জাগে গৃহী, এই যে সংসারটা সুন্দর হয়। বাবা ছেলে মেয়ে সবার আছে, কিন্তু সবার ছেলে মেয়ে সমান হয় না। কোনো ছেলে মেয়ে আছে বাবার দিকে মুখ তুলে তাকায় না, বাবা যেটা বলে সেইটাই করে, আবার দূর থেকে আসলে পিতা মাতাকে ভক্তি করে। এখনকার দিনেও আছে বাবা, এত এডুকেটেড মানুষ, তারা অনেকেই নাস্তিকের সঙ্গে মেলামেশা করে, কিন্তু বাড়িতে আসলে পড়তে বসার আগে পিতা মাতাকে ভক্তি করবে, গুরুজন থাকলে তাদের ভক্তি করবে, তারপরে পাঠে বসবে। এখনো আছে। আবার অনেকে করে না, কারণটা কি? এই যে গৃহী চতুর্থ প্রহরে যদি সন্তান কামনা করে নারী নরে মিলন হয় এবং সেই মিলনের মধ্যে দিয়ে একটা সন্তান হয়, তারা এই সংসারের সমস্ত উন্নত জ্ঞান সম্পন্ন হয়, অন্তরে করুণ ধারণা, তাদেরকে বকাবাকি করে কখনো ভালো করার প্রয়োজন হয় না। এছাড়া যদি দিনের বেলায় কেউ মিলন হয় বাবা, এত কথা অবশ্য কওয়া যায় না, আমাদের তো লাইসেন্স নাই। কেউ যদি কয় তুমি এইসব পাও কোন জায়গায়, দিনের বেলায় যদি চুরি করে মিলন হয়, তাহলে ওটা তো চোর হইব, ডাকায় তো হইতে পারে। তাহলে এই ছেলে মেয়ে একজন বাবা ছাড়া বোঝে না, মা বাবার মূর্তি করিয়ে পূজা করে, বাবা কষ্ট করছে, ছেলের চোখে জল ধরছে, আমি লেখাপড়া করে যদি চাকরি করতে পারি, আমার জানতো ভগবান পিতা মাতাকে আমি জীবনে কোনোদিন আর কষ্ট করতে দেব না, বিশ্রাম দেব। এমনও আছে। আবার এমন ছেলেও আছে বাবার কাছে ডেপুটেশন দিচ্ছে, ভালো করে সংসার চলে না, বাবা বাইক লাগবে, ওই যে কি এখন সবচাইতে ধুম 3 নাকি সবচাইতে বেশি দামি,
এই ধুম 3 মোটর সাইকেল লাগবে। একজনের বাবা কইছে আমি তো দিতে পারবো না, দেশে বাবার বুকে ছুরি মারিয়া। এই ছেলেও আছে বাবা, সম্পত্তির জন্য বাবার উপরে অস্ত্রও তুলছে, এটাও আছে বাবা। এই জন্য সুন্দর হতে গেলে গোড়ার থেকে করতে হবে। ঘরে আগুন লাগিয়ে গেছে, আপনি যদি কুয়ো খুঁড়িয়ে ভাবেন জল উঠাবো তারপরে আগুন নিভাবো, ততক্ষণ ঘর কেন পাড়া শুদ্ধ সাফ হইয়া যাবে। আগুন লাগতেই পারে এই চিন্তা করিয়ে যদি আগে কেউ রাখে কুয়ো খুঁড়িয়ে, তাহলে জলের মাধ্যমে অনায়াসে যেমন হুতাশনকে নির্বাপন করা যায়, তেমনি করে আমি কিছু কথা বললাম সবার ভেতরে যদি ধৃষ্টতা হয় ক্ষমা চাই সবার ভেতরে বাবা। তবে গল্প টল্প না কইলে আবার অনেকের ভালো লাগে না, বুঝলেন। আজকে তো নারদের পাল্লায় ভরিয়ে গেছি, জানি না কপালে কি আছে। প্রথমেই কাঁঠাল দেখায় থুইয়ে গেছে, তা কাঁঠালের তো ব্যবস্থা দিলাম, মুগুরের মতো ডান্ডা ওর ভিতর দিয়ে চালাই দিলাম খানিকক্ষণ, কিন্তু ও যে এরপরে আরো কি কি করবে না, বুঝলে। নারদ মুখে একরকম খায়, ওরে দেখতে ভালো দেখা যায়, কাজের বেলায় কিন্তু আর এক রকম। এই নারদ ভগবানকে গুরু করছে, বুঝলেন। এই ভগবানের কাছে যাই কয়, ও ভগবান তোমার যেন বউ কয়টা? ভগবান কয়, কেন আমার বউ 16,008টা। নারদ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, ভগবান তুমি এতগুলো বউ পালিয়ে ঠাকুর, আমারে কেউ দিল না একটা। ভগবান কয়, এই ব্রহ্মার বেটা কোন দিকে দিচ্ছিস কোটা? তোরে কেউ বউ দিল না, তুই বিয়ে করতে পারলি না, কোনো মাইয়ের বাবা তোরে মাইয়ে দিল না, কোনো মাইয়ারা তোরে পছন্দ করে না, তাতে আমার দোষ কি? নারদ কয়, না ঠাকুর আমি তো শুনেছি ভগবানের সম্পত্তি থাকলে শিষ্যেও নাকি তার ভাগ ঠাক পায়। ভগবান কয়, হারামজাদা কাঠ ফাজিল, রাম সর দিয়ে তো দাঁত ফেলাই দেবা। এই শিষ্যের সম্পত্তির ভাগ, তাতে করে বউ কেউ চায় নাকি? কয়, ঠাকুর তুমি খালি খালি উল্টো বোঝো, তুমি যা করো আমি তো তা করবো না। ভগবান কয়, হারামজাদা তা যদি তুই না করিস তা বউ দিয়ে তুই করবি কি, দরকারটা কি? কয়, ঠাকুর আমি তো দেশ বিদেশ ঘুরিয়ে ঘুরিয়ে কেবল তোমার নামই প্রচার করিয়ে বেড়াই, একা একা নারইতে গোসাই হাত পুরাইয়া রান্না করিয়ে খাই। যদি একজন মা আমার সঙ্গে থাকে, রান্না করিয়ে দেয় আমাকে, আমি খাইয়ে কত আনন্দ পাই। তাহলে ভগবান তার কাছে যাইয়ে বউ চায়, বুঝতে পারছেন। আর এরা যদি সুযোগ পায় কি না করতে পারে, এই রকম যারা বিয়ে করবে না, আবার ও অন্যের বাড়ির বোর দিকে তাইরে নাইরে করে, ওকে যদি কোনো সময় নাগালের মাথায় পান বাবা, আমি একটা মেডিসিন শিখাই দিয়ে যাই, শান্টিং কোম্পানির মুগুর মার্কা ধোলাই সালসা দিয়ে রামায়ণ মহাভারতের দেশ পাস করিয়ে দেবেন।